দেখুন তরমুজের আইসক্রিম করার জন্য তরমুজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে দানাগুলোকে বার করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখুন এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। তরমুজ যেহেতু মিষ্টি তাই মিষ্টি বেশি লাগবে না, তার জন্য আমি বেশি চিনি নিইনি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে তরমুজগুলোকে নিয়ে নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব তরমুজটা। এবার আমি এই কাপ চাকার কাপেতে ঢেলে নিচ্ছি। আপনারা আইসক্রিমের মোল্ড ব্যবহার করতে পারেন, আমি এখানে আইসক্রিমের মোল্ড ব্যবহার না করে আমি চাকা কাপ ব্যবহার করছি। এর মধ্যে ঢেলে নিলাম। এবার আমি কাগজটা দিয়ে এইভাবে বেঁধে দেব। এখানে আমি চারটে এই সাইজে চারটে নিয়েছি, কাঠি নিয়েছি। দেখুন এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এইভাবে বেঁধে দেব, বেঁধে দিয়ে গাটা লাগিয়ে দেব। দেখুন আমার এর মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এইভাবে প্লাস্টিকটা আমি গাটার দিয়ে বেঁধে দিয়েছি। দেখুন দিয়ে এইভাবে আমি মাঝখানটা একটা ফুটো করে দিয়ে একটা করে কাঠি আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা মনে করলে এইভাবে ফ্রিজের মধ্যে ঢুকিয়েও দিতে পারেন। একটু বসে গেলে 2 ঘন্টার পর আপনারা মাঝখানে কাঠিগুলো দিয়ে দেবেন। এইভাবে না করতে পারেন, এইভাবে দিয়ে দিলে একেবারে হয়ে যাবে। দেওয়া 5-7 ঘন্টা পর বার করে দেখব আইসক্রিমটা আমি কেমন হলো। আপনারা মনে করলে এইভাবেও দিয়ে দিতে পারেন, কিংবা এইভাবে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে একটু বসে গেলে তারপরে কাঠিগুলো দিতে পারেন। এবারে 5-7 ঘন্টা পর আমি আবার ফিরছি। 5-7 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি, বার করে নিয়েছি তরমুজের এই আইসক্রিমগুলো। এবার এইভাবে একটু আমি নেড়ে নেব। দেখুন 2 হাতে এইভাবে সবগুলোকে আমি এইভাবে একটু নেড়ে নেব। নেড়ে নিলেই প্রতিটা আইসক্রিম খুলে যাবে। দেখুন দেখুন কীভাবে খুলে যাচ্ছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখুন প্রতিটাই খুলে যাচ্ছে। দেখুন সবগুলোই আমার খুলে গিয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন।